হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। জার্মানিতে সামার আর কোনো মানুষ খারাপ থাকবে এটা হতে পারে? যদিও বা ২-৩ দিন থেকে প্রচণ্ড গরম পড়েছে এবং গরমটা আসলে সত্যিই একটু অসহনীয় হয়ে উঠছে। বাট তারপরও জার্মানরা কিন্তু সামার আসলে সবথেকে বেশি এনজয় করে। ওরা সারা বছর ওয়েট করে সামারের জন্য। বছরের সব ছুটি রেখে দেয় সামারের জন্য। সামার আসলে ওরা অনেক দূরে ঘুরতে যায় এবং রেগুলার ওরা সকালবেলা বেরিয়ে পড়ে বাসা থেকে, সারাদিন বাইরে থাকে, সানবাথ নেয়, অন্যরকম একটা বিষয়। সো আমরা এসেছি একটা মূলত গার্ডেনে। এখানে ছোট বড় সবার জন্য আছে। যেটা দেখালাম এটা হচ্ছে টেবিল টেনিসের একটা কোর্ট। সো এখানে খেলতে আমরা আসি, প্লাস বাচ্চাদের কিছু রাইড আছে। ছিল শুরুর দিকে। হ্যাঁ, মেইন গার্ডেনের শুরুটা হচ্ছে এখান থেকে। সো এটা যেটা দেখালাম এটা হচ্ছে মৌমাছির একটা বাসা। সো এখান থেকে আপনি চাইলে মৌমাছি কিনতে মৌমাছির মধু কিনতে পারবেন। অ্যান্ড এখানে খুব সুন্দর করে লেখা আছে দ্য স্পিনেন হাউস, মানে মৌমাছির বাসা। অ্যান্ড এখানে কী পারে আপনি মধু পাবেন বা নিতে পারবেন এখানে খুব সুন্দর করে লেখা আছে। এবং আমি যখন ফার্স্ট টাইম এখানে আসি আমি অনেক গাছই চিনতাম না, অনেক কিছুই বুঝতাম না। তো এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছের কাছে কাছে ডিফারেন্ট টাইপের গাছের কাছে সুন্দর করে নাম লেখা আছে। সো আপনি চাইলেই এগুলো পড়ে বুঝতে পারবেন কী কী লেখা আছে, কী কী বলা আছে এখানে। সো এই মেইনলি গার্ডেনটার নাম হচ্ছে উমবেল্ট গার্ডেন। দেখছেন ট্রেন যাচ্ছে, পাশে স্টেশনও আছে, রেল লাইন আছে, স্টেশন না রেল লাইন। অ্যান্ড ছাগল আছে, ঘোড়া আছে, হাঁস মুরগি অনেক কিছু আছে। সো এখানে বাচ্চারাও যেমন আসে, বড়রাও আসে। এখানে মেনলি হাঁটতে আসে। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবেন, এদেরকে কোনো খাবার দিতে পারবেন। একটু পরপরই লেখা আছে জার্মানি বিটেনিশ ফুটার। ওদেরকে আপনার কোনো খাবার ওদেরকে দিতে পারবেন না। ওরা ওদের খাবার খেয়েই অভ্যস্ত। আর আপনি যদি খাবার দেন এবং সেটা আসলে বেআইনি এবং সেটার জন্য জরিমানাও হতে পারে। জার্মানিতে মোরগের ডাক শুনি, এই বিষয়টা ভাবতেই অবাক লাগে যে জার্মানিতে আসলে সবই আছে। এই গার্ডেনটাতে আমাদের প্রায় আসা হয়, কারণ আমার কাছে খুবই রিফ্রেশিং লাগে। কারণ আসছে চারিদিকে এত সুন্দর গাছপালা, মোরগের ডাক, গরু ছাগল দেখছি, একটু পরপর বসার জায়গা আছে, একটু বসছি। যেমন আমরা মেইনলি গেলে একটু স্ন্যাক্স নিয়ে যাই, কফি টফি বা চা বানিয়ে নিয়ে যাই, যেন একটু বসে খেতে পারি, একটু গল্প করতে পারি। আর বাচ্চারা তো খুশি হয়ই, তার সাথে তো আমরাও অনেক খুশি হই। অ্যান্ড এখানে ভেড়ার এখানে নর্মালি যে গাছ বা পশু পাখির নামগুলো আছে তার সাথে সাথে তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও তুলে ধরা আছে। সো এখানে একটা চার্চও আছে, একটু চার্চ টাইপের আর কি, ছোটো কিছু তো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ওরা আর কি বানিয়েছে। এটা আসলে খুব ছোট না, অনেকখানি জায়গা জুড়ে আছে। জায়গা মানুষ আসে, বসে। এখানে নর্মালি পার্কগুলোতে কী হয়, সামারের দিনগুলোতে মানুষ বাসা থেকে একটা ম্যাট নিয়ে চলে যায়। সো এখানে ম্যাটটা বিছিয়ে একটু নদীর পাড়ে, পুকুরের পাড়ে শুয়ে বসে একটু গল্প করে দিন কাটায়। ট্রাস্ট মি, খুবই খুবই রিফ্রেশিং লাগে। আর যারা এখানে মনে করেন ঘুমাতে পারেন, খুব সুন্দর একটা সাউন্ড স্লিপ, একটা ঘুম হয়, প্রকৃতির সাথে মনে হয় মিশে যায়। সো আমার কাছে খুবই পছন্দ জার্মানির সামার টাইম। উইন্টার খুবই ডিপ্রেসিং লাগে, বাট আই লাভ সামার। এখানে এটা হচ্ছে গার্ডেন, আপনি জায়গা লিজ নিয়ে এখানে আপনি আপনার মতো গাছ টাছ লাগাতে পারবেন, বিক্রি করতে পারবেন, নিজে খেতে পারবেন। বাট এখানে সবই বিও, হচ্ছে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। সো জিনিসটা খুবই ভালো যে আপনি এখানে জায়গা লিজ নিতে পারবেন। অনেকেরই শখ আর কি গার্ডেনিং করার, জায়গা নিয়ে, তো ওরা লিজ নিয়ে করে। আমারও পার্সোনালি অনেক পছন্দ। আজকের জন্য এতটুকুই ছিল।